মধ্যযুগে এমন একটা সময় গেছে যখন অত্যাচারীর সংখ্যা ছিল অনেক বেশি, তবে অত্যাচারও কম ছিল না। সে সময় যে ভয়ানক এবং অভিনব শাস্তিগুলো অপরাধীদের দেওয়া হতো তার নৃশংসতা সম্পর্কে আমরা হয়তো ধারণাও করতে পারবো না। সেক্ষেত্রে আমরা ভাগ্যবান যে সেই শাস্তিগুলোর তুলনায় এখনকার শাস্তিগুলো তেমন মর্মান্তিক নয়। নিচে বর্ণিত সবগুলো শাস্তিই সত্য। অনেকের হয়তো বিশ্বাস হবে না, তবে এগুলো একসময় সত্যিই প্রয়োগ করা হতো বন্দীদের উপর। ইতিহাস এগুলো নথিভুক্ত করে রেখেছে, তবে এর কোনোটি এখন আর দেখা যায় না। মানুষ হিসাবে মানুষের মূল্য বিবেচনা করে একসময় এই শাস্তিগুলো নিষিদ্ধ করা হয়েছে। তো চলুন দেখা যাক কী ছিল সেই শাস্তিগুলো। তাই আজকের ভিডিওতে আমি এমনই কয়েকটি শাস্তি সম্পর্কে আলোচনা করব। তাই সবাইকে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা প্রতি সপ্তাহে এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্লাড ইগল পানিশমেন্ট বা রক্ত ইগল শাস্তি প্রচণ্ড ভয়ানক ও নৃশংস একটি পদ্ধতি। নর্ডিক কিংবদন্তিতে এই শাস্তির কথা পাওয়া যায়। মূলত নরওয়ের জলদস্যুরা এই পদ্ধতিটি প্রয়োগ করত। এই পদ্ধতিতে অপরাধীর মেরুদণ্ড ভেঙে পাঁজরের হাড়গুলো পিঠ দিয়ে টেনে বের করা হতো। সেটা পাখি ডানার মতো হয়ে থাকতো। ফুসফুস পিছন দিয়ে বের করে ফেলা হতো এবং ক্ষতস্থানগুলোতে লবণ ছিটিয়ে দেওয়া হতো। নাম্বার 2, চূর্ণ বা পিষ্টকরণ শাস্তি। চূর্ণকরণ, কোনো কিছু চাপা দিয়ে পিষ্ট করা। ব্যাপারটা ইউরোপ আমেরিকায় বেশি প্রচলন ছিল। সাধারণত জোরপূর্বক কিছু আদায় করার ক্ষেত্রে তারা এই শাস্তিটি ব্যবহার করত। এই পদ্ধতিতে বন্দীকে মাটির সাথে শুয়ে তার উপর কাঠের তক্তা রাখা হতো এবং কাঠের তক্তার উপর ভারী ভারী পাথর রাখা হতো। ততক্ষণ পর্যন্ত এই শাস্তি চলতে থাকতো যতক্ষণ না বন্দী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এছাড়া আরও একভাবে এটা করা হতো। একটা মেশিন ছিল এই শাস্তির জন্য। সেই মেশিনে বন্দির মাথা রেখে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা চাপ দিয়ে মাথা পিষে ফেলা হতো। নাম্বার 3, ঝুলানো টেনে রাখা ভাগ ভাগ করা শাস্তি। মূলত ইংল্যান্ডে এই শাস্তিটির প্রচলন ছিল। ধারণা করা হয় এই শাস্তিটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নৃশংস ও ভয়াবহ শাস্তি। 3টি ধাপে এই শাস্তি দেওয়া হতো। প্রথমে একটি কাঠের ফ্রেমের সাথে আটকে বন্দীকে নিয়ে যাওয়া হতো ময়দানে। তারপর গলায় দড়ি বেঁধে তাকে ঝুলিয়ে রাখা হতো। এতেও যদি বন্দী দোষ স্বীকার না করত তখন তার হাত পা দড়ি দিয়ে বেঁধে ঘোড়ার সাথে জুড়ে দেওয়া হতো। ঘোড়া যত সামনে এগোতো তত টান পড়তো। এরপরও দোষ স্বীকার না করলে ধারালো অস্ত্র দিয়ে বন্দির পেট কেটে জীবিত অবস্থায় তার নাড়িভুড়ি বের করে ফেলা হতো এবং এরপর গলা কেটে ফেলা হতো। তারপর তার শরীরটাকে 4 ভাগে ভাগ করে রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হতো। এই শাস্তিটির নমুনা কিন্তু কম বেশি সবাই আমরা দেখেছি হ্যাভ ব্রেভ হার্ট মুভিতে। নাম্বার 4, করাত দিয়ে ভাগ করে ফেলা শাস্তি। এই শাস্তিটিও মধ্যযুগের। ইউরোপে বেশি প্রচলন ছিল। ডাইনি এবং সমলিঙ্গের প্রতি আকৃষ্ট ব্যক্তিদের জন্যই মূলত এই শাস্তিটি দেওয়া হতো। এই পদ্ধতিতে বন্দির হাত পা বেঁধে উপর করে বেঁধে দেওয়া হতো। এরপর বিশাল ধারালো করাত দিয়ে 2 পায়ের মাঝখান থেকে ভাগ করা শুরু করা হতো। 1 থেকে 2 ঘন্টা ধরে চলতো এই শাস্তি। এ ধরনের শাস্তি দেওয়া হতো জনসম্মুখে, যেন সবাই ভয় পায়। নাম্বার 5, এলিফ্যান্ট শাস্তি। অপরাধীকে পাথরের উপর রাখা হতো এবং হাতি তার বিশাল পা দিয়ে বন্দির মাথাটি পিষে ফেলত। এজন্য হাতিগুলোকে ট্রেনিং দেওয়া হতো। উপরে আলোচিত শাস্তিগুলো নিঃসন্দেহে প্রচণ্ড রকম ভয়াবহ। ভাগ্য বলে যে এগুলো এখন আর নেই। এগুলো ছাড়াও আরও বেশ কিছু শাস্তি রয়েছে, তবে সেগুলো আনতে গেলে ভিডিও বেশ বড় হয়ে যেত, তাই সেগুলো বাদ দেওয়া হয়েছে। তবে সবচেয়ে ভয়াবহ শাস্তিগুলোই এখানে আনা হয়েছে। বন্ধুরা, আপনারা এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত রইল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ও আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।